আমি এখন মুক্তিনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানকার 108 ধারা জলে স্নান করলাম, প্লাস এখানে দুটো পূর্ণ পুকুর আছে, সেখানে স্নান করলাম। আর এই হলো মন্দির। নেপালের মুক্তিনাথ হিমালয়ের কোলে এক পবিত্র তীর্থভূমি। এখানে 108 ধারা জল প্রবাহিত হয়। আর এই মন্দিরে আছে বিষ্ণু মূর্তি। এই জায়গাতেই দেখা মেলে এক অলৌকিক বাল সন্ন্যাসী নীলকান্ত স্বামীনারায়ণ। শিশু বয়সেই সংসার ত্যাগ করেন তিনি। শান্ত চিত্তে তিনি জীবন উৎসর্গ করেছেন ভগবানের আরাধনায়। তার মুখে নীরবতা, চোখের দীপ্তি যেন ঈশ্বরের এক জীবন্ত ছোঁয়া। ভক্তেরা বিশ্বাস করেন তিনি কোনো সাধারণ শিশু নন, স্বয়ং নারায়ণের অংশ। মুক্তিনাথের পবিত্র বাতাসে তার উপস্থিতি যেন আধ্যাত্মিকতার স্পন্দন। এখন আমরা ওখান থেকে উপর থেকে নামছি নিচে মুক্তিনাথ মন্দির থেকে। আর মুক্তিনাথ মন্দিরে ওঠার আগেই এই যে ছোট্ট একটা মন্দির দেখছেন, এখানে আছে স্বামীনারায়ণ, যিনি যাকে সবাই জানে যে তিনি ছিলেন বাল সন্ন্যাসী। মাত্র 14 বছর বয়সে তিনি গুজরাট থেকে হাঁটতে হাঁটতে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেন এবং একসময় উনি এখানে এসে হাজির হন। ওই ছোট বয়সে এসে এখানে তিনি যোগ অভ্যাস করেন, সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন। তাকেই আপনাদের আমি এখন দেখাবো। বাল সন্ন্যাসী স্বামীনারায়ণ নীলকান্ত মহারাজ, যিনি সহজানন্দ স্বামী নামেও পরিচিত এবং পরে পরিচিত হন ভগবান স্বামীনারায়ণ নামে। 1781 খ্রিস্টাব্দে তিনি উত্তরপ্রদেশের গোড়া জেলায় ছাপাইয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তার নাম ছিল ঘনশ্যাম পাণ্ডে। 12.5 বছর বয়সে তিনি তীর্থভ্রমণ করতে করতে এসে পৌঁছন নেপালের মুক্তিনাথ। এখানে দীর্ঘদিন তিনি তপস্যা করেন এবং সিদ্ধি লাভ করেন। তিনি ভারতব্যাপী তপস্যা ও ভ্রমণ শেষে গুজরাটে এসে স্বামীনারায়ণ ধর্মের প্রবর্তন করেন এবং গুজরাটেই তিনি তার ধর্মীয় কার্যক্রম শুরু করেন। মুক্তিনাথ মন্দির দর্শনের পরে আমরা এগিয়ে গেলাম এক শান্ত, নির্জন ও অতুলনীয় সৌন্দর্যের পথে। পাহাড়ের কোল ঘেঁষে মুক্ত প্রকৃতির মাঝে অবস্থিত সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব বুদ্ধ মূর্তি, যেটি যেন পাহাড়, আকাশ ও মাটির মাঝে শান্তির এক প্রতীক হয়ে বিরাজমান। চারপাশে পাহাড়ি হাওয়ার মৃদু ছোঁয়া আর মাঝখানে স্থিরভাবে বসে থাকা বুদ্ধমূর্তি যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শান্তি খুঁজে নিতে হয় প্রকৃতির মাঝে, নিজের অন্তরে। এই বাগানটি শুধু পর্যটনের স্থান নয়, এটি এক ধ্যানমগ্ন অনুভব, একটি মননশীল বিরতি, যেখানে কয়েক মুহূর্ত নীরব থাকার মাঝেও অনন্ত কিছু অনুভব করা যায়। পাহাড়ের ওপরে এই বুদ্ধমূর্তির কাছে দাঁড়িয়ে যেন মন পূর্ণ হয়ে ওঠে এক অপার্থিব প্রশস্তিতে। মুক্তিনাথ এটি শুধু একটি মন্দির নয়, বরং হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মিলনস্থল। হিন্দুদের কাছে এটি বিষ্ণুর এক পবিত্র ধাম, আর বৌদ্ধদের কাছে এটি পদ্মসম্ভবের তীর্থভূমি। দুই ধর্মের ভক্তরাই এখানে শান্তি ও মোক্ষের আশায় আসেন। এই স্থান যেন এক অপূর্ব উদাহরণ কিভাবে ভিন্ন বিশ্বাস একসাথে সহাবস্থান করতে পারে পরম শ্রদ্ধা ও শান্তির মাঝে।
হাটবেন্ডি বলে একটা জায়গায়, এখানে এসে গাড়িটা দাঁড়ালো। আর আর পেছনেই হচ্ছে আমার এই নদী বয়ে যাচ্ছে। আর নদীতে সবাই এখানে সব পাথর খুঁজছে, আর নদীর জল ওদিকে বয়ে যাচ্ছে। আর এখানে দেখুন অজস্র সব কালো পাথর। এই কালো পাথর থেকেই খুঁজে বার করা হয় শালগ্রাম শিলা। কারণ এখানে অত সহজে আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু শালগ্রাম শিলা পাওয়া যায় না। যারা খোঁজে তারা ওই নদীতে নেমে যায়, নদীতে নেমে গিয়ে ওখানে ওই পাথর যা আসে সেইখান থেকে পাথর খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে হয়তো সেই শালগ্রাম শিলা তাদের হাতে এসে পৌঁছয়। এই কালীগণ্ডকীর নদীর জলেতেই ভেসে আসে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা। আমি প্রবীর দাস। আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।